আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করেছিলেন যে মাদক গ্রহণ ওনারা করেন, আমরা করি না। সেটাতে আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। অঙ্গুলির নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলির নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না। গত রবিবার সেদিন আমাদের বিরোধী দলীয় সম্মানিত আমার শ্রদ্ধেয় নেতা সেদিন উপস্থিত ছিলেন নাই, উপনেতাও সেই সময় উপস্থিত ছিলেন না। আমাদের সেই বিরোধী দলীয় একজন সিনিয়র সদস্য বলেছিলেন মাদক নিয়ে, মদ নিয়ে, সিগারেট নিয়ে। মদের কথা উল্লেখ করতে যে উনি বলেছিলেন এই এলাকায় এই সংসদে যারা রয়েছে ওনার পিছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করেছিলেন যে মাদক গ্রহণ ওনারা করেন, আমরা করি না। আপনি যদি রেকর্ড দেখতে চান সেটা তলব করলে আপনি পাবেন মাননীয় স্পিকার। আমরা কখনোই সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয় এই ধরনের কথা কখনো আমরা বলি না, বলবও না। আমি রবিবারে সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশন করেছিলেন সেটা এক্সপান্স করা হোক মাননীয় স্পিকার। এবং আগামীতেও আমরা মিলেমিশে, সেই সঙ্গে আমি বলতে চাই আমাদের সেই নেত্রকোনার আমার এক সংসদ সদস্য বিরোধী দলের ভাই, যখন ওনার গাড়ির ভাঙচুর করা হয়েছিল এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং উনি সংসদ সদস্যর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা যেন গ্রহণ করা হয়। আমরা কিন্তু সেই ভাইকে সাথে নিয়ে আমরা যারা জড়িত ছিল সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করেছি, আইনের সহযোগিতা আমরা করেছি। কিন্তু আমরা কষ্ট হয় যখন সেই বিরোধী দলের থেকে সম্মানিত একজন সদস্য যখন আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ প্রদান করে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, সেটাতে আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমরা বলতে চাই ধন্যবাদ। এবার শেষ করেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। আর একটা আপনি বলেছেন যে অঙ্গুলির নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলির নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না, কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে।